আমরা প্রথম আল্ট্রাসাউন্ড সেটা করাই হচ্ছে 6 থেকে 8 সপ্তাহের ভিতরে, যেটাকে বলা হয় ডেটিং স্ক্যান। যেটা করলে বোঝা যাবে যে আপনার প্রেগনেন্সিটা কত দিনের প্রেগনেন্সি আছে। এটা হচ্ছে প্রথম আল্ট্রাসাউন্ড করি। তারপরে সেকেন্ড যে আল্ট্রাসাউন্ড করি ওটা হচ্ছে 12 সপ্তাহ মানে 3 মাসের মাথায় আমরা একটা আল্ট্রাসাউন্ড করি। এই আল্ট্রাসাউন্ড করলে বোঝা যাবে যে আপনার বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা। এটাকে বলা হয় আমরা এনটি স্ক্যান বলি। এতে অনেক সময় ডাউন সিনড্রোম আছে কিনা এগুলো রুল আউট করা যায়। তারপরে আমরা আল্ট্রাসাউন্ড যেটা করাই, ইউজুয়ালি সব কিছু ঠিক চললে আমরা 18 থেকে 20 সপ্তাহে গিয়ে আল্ট্রাসাউন্ড করাই। এই সময় আল্ট্রাসাউন্ডকে বলা হয় অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যান মানে আপনার বাচ্চার কোনো গঠনগত কোনো ফিজিক্যাল কোনো ডিফর্মিটি আছে কিনা আমরা বুঝতে পারি, এবং হার্টের সমস্যা অনেক সময় খানিকটা বোঝা যায়। এবং পরে আমরা যখন পরবর্তীকালে আমরা ভালো করে ফলো আপ করে দেখি, তখন পরবর্তীকালে আমরা গ্রোথ স্ক্যান করি। গ্রোথ স্ক্যান সেটা হয়তো 30 সপ্তাহের মাথায় করি। তখন আমরা বুঝতে পারি বাচ্চাটার গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা। একদম লাস্টে গিয়ে আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখি যে বাচ্চার সব কিছু ঠিক আছে কিনা। সেটাকেও গ্রোথ স্ক্যান অথবা কালার ডপলার বলা হয়। এভাবে প্রেগনেন্সিতে আমরা 4 থেকে 5 বার আমরা আল্ট্রাসাউন্ড করে থাকি। তাতে চিন্তা করার আপনার কিছু নেই, কারণ আল্ট্রাসাউন্ড করলে আপনার বাচ্চার কোনো ক্ষতি হয় না।